আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ থেকে শুরু হচ্ছে আমাদের বিশেষ ভিডিও সিরিজ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিরিজে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের প্রতিটি অধ্যায় ইনশাআল্লাহ। আজকের পর্বে আমরা জানব কেমন ছিল সেই যুগের আরব সমাজ যেখানে নবীজির আগমন হয়েছিল, কিভাবে হয়েছিল তার জন্ম, তার পবিত্র বংশধারা, শৈশবের প্রতিটি ঘটনা এবং আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে কিভাবে তিনি বড় হয়ে উঠেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে সমগ্র আরব উপদ্বীপ এক ভয়াবহ অন্ধকারে নিমজ্জিত ছিল। ইতিহাসে সেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞানতার যুগ বলা হয়। এই সময়ের সমাজ ব্যবস্থা এতটাই অধপতিত ছিল যে তা বর্ণনা করতেও হৃদয় কেঁপে ওঠে। ধর্মীয় দিক থেকে আরবরা তাওহীদ বা একত্ববাদ সম্পূর্ণ ভুলে গিয়েছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের স্থাপিত পবিত্র কাবাগরকে তারা পরিণত করেছিল মূর্তি পূজার কেন্দ্রে। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী সেই সময় কাবার চারপাশে ৩৬০টিরও বেশি মূর্তি স্থাপন করা হয়েছিল। লাত, মানাত আর উজ্জা এই তিনটি ছিল তাদের প্রধান দেবতা। এই তিনটি প্রধান দেবীসহ অসংখ্য দেবদেবীর পূজা করত আরবরা। সামাজিক দিক থেকে আরব সমাজ ছিল অত্যন্ত নিষ্ঠুর ও বর্বর। নারীদের কোনো মর্যাদা ছিল না। কন্যা শিশুকে জীবন্ত কবর দেয়া হতো। এটি ছিল সেই সময়ের একটি প্রচলিত রীতি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই অমানবিক প্রথার কথা উল্লেখ করেছেন সূরা নাহলের ৫৮ থেকে ৫৯ নম্বর আয়াতে। যখন কোনো পরিবারে কন্যা সন্তান জন্ম নিত, তখন পরিবারের পুরুষ সদস্যরা লজ্জায় মুখ লুকাতেন এবং সমাজের ভয়ে সেই শিশুকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতেন। দাসপ্রথা ছিল সমাজের একটি স্বাভাবিক অংশ। দাস দাসীদের সাথে পশুর মতো আচরণ করা হতো। তাদের কোনো মানবিক অধিকার ছিল না। মদ্যপান, জুয়া, বেবিচার, হত্যা এগুলো ছিল আরব সমাজের নিত্যদিনের ঘটনা। উপজাতিগত সংঘর্ষ লেগেই থাকত। ছোট ছোট কারণে বছরের পর বছর রক্তক্ষয়ী যুদ্ধ চলত। ব্যবসায়িক দিক থেকে মক্কা ছিল আরব উপদ্বীপের কেন্দ্র। কুরাইশ গোত্র ছিল মক্কার শাসক এবং তারা ছিল দক্ষ ব্যবসায়ী। সিরিয়া ও ইয়েমেনে তাদের দুটি প্রধান বাণিজ্য কাফেলা যেত, গ্রীষ্মে এবং শীতে। পবিত্র কোরআনে সূরা কুরাইশেও এই দুটি যাত্রার কথা উল্লেখ রয়েছে। এই দুর্দশাগ্রস্ত পৃথিবীতেই আল্লাহ তাআলা তার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনতে। আল্লাহ তাআলা যখন নবী পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তখন তিনি সর্বোত্তম বংশে সর্বোত্তম পরিবারে তাকে জন্মগ্রহণ করালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আল্লাহ তাআলা ইসমাইলের সন্তানদের মধ্য থেকে কিনানা গোত্রকে বেছে নিয়েছেন। কিনানা থেকে কুরাইশকে, কুরাইশ থেকে বনু হাশিমকে এবং বনু হাশিম থেকে আমাকে মনোনীত করেছেন। সহিহ মুসলিম। নবীজির পিতার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুত্তালিব, মায়ের নাম আমিনা বিনতে ওয়াহাব। তার পিতামহ আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি ছিলেন কাবাগরের তত্ত্বাবধায়ক এবং হাজিদের পানি পান করানোর দায়িত্বপ্রাপ্ত। নবীজির বংশধারা হজরত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত পৌঁছায়, আর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধারা আদম আলাইহিসসালাম পর্যন্ত সংযুক্ত। তাই নবীজি ছিলেন মানব জাতির সর্বোচ্চ বংশের সর্বোচ্চ সন্তান। নবীজির পিতা আবদুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের ১০ পুত্রের মধ্যে সর্বাধিক প্রিয় পুত্র। আবদুল্লাহর বিয়ে হয় বনু জুহুরা গোত্রের ওহাব ইবনে আব্দ মানাফের কন্যা আমিনার সাথে। বিয়ের পরপরই আবদুল্লাহ একটি বাণিজ্য কাফেলার সাথে সিরিয়া যান। ফেরার পথে মদিনায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র ২৫ বছর বয়সে সেখানেই ইন্তেকাল করেন। তখন আমিনার গর্ভে নবীজির বয়স মাত্র ২ মাস বা কারো কারো মতে ১ মাস। এটি ছিল আল্লাহর এক গভীর হিকমত। নবীজিকে আল্লাহ শুরু থেকেই ইয়াতিম করে রাখলেন,
যাতে তিনি কোনো মানুষের উপর নির্ভরশীল না হয়ে সরাসরি আল্লাহর উপর নির্ভরশীল হন এবং যাতে পরবর্তীতে তিনি পৃথিবীর সকল ইয়াতিম ও অসহায় মানুষের জন্য সত্যিকারের অনুভবের সাথে কথা বলতে পারেন। নবীজির জন্মের বছরটি ইতিহাসে বিশেষভাবে চিহ্নিত, কারণ সেই বছর ঘটেছিল এক অলৌকিক ঘটনা, হস্তিযুদ্ধ বা আমুল ফিল। এই ঘটনাটি পবিত্র কোরআনে সূরা ফিলে উল্লেখ করা হয়েছে। ইয়েমেনের আবিসিনিয়ান গভর্নর আব্রাহা আল আশরাম একটি বিশাল গির্জা নির্মাণ করেছিলেন ইয়েমেনে, এবং তিনি চেয়েছিলেন যেন আরবরা কাবার পরিবর্তে সেখানে তীর্থযাত্রা করুক, কিন্তু আরবরা তা মানতে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে আব্রাহা একটি বিশাল বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করতে রওনা দেন। তার বাহিনীতে ছিল হাতির দল, যার নেতৃত্বে ছিল মাহমুদ নামের একটি বিশাল হাতি। মক্কাবাসীরা ভয়ে শহর ছেড়ে পালাতে শুরু করল, কিন্তু আব্দুল মুত্তালিব তখন কাবার দরজা ধরে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাবাগর রক্ষার প্রার্থনা করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আপনার গড় রক্ষা করুন, তারা আপনার বান্দাদের বিরুদ্ধে। আব্রাহা আব্দুল মুত্তালিবের উটগুলো বাজেয়াপ্ত করেছিল। আব্দুল মুত্তালিব সেগুলো ফেরত চাইতে গেলেন। আব্রাহা অবাক হলেন যে আব্দুল মুত্তালিব কাবার কথা না বলে উটের কথা বলছেন। আব্দুল মুত্তালিব বললেন, উটগুলো আমার, আমি তা চাই, আর কাবার মালিক যিনি, তিনি নিজেই তা রক্ষা করবেন। এই অটল ঈমান ও বিশ্বাসের সাথে তিনি ফিরে গেলেন। এরপর যা ঘটল তা ছিল সম্পূর্ণ অলৌকিক। আবিসিনিয়ার হাতিরা মক্কার দিকে আর এগোতে রাজি হলো না। যতবারই তাদের মক্কার দিকে ফেরানো হলো, ততবারই তারা ইয়েমেনের দিকে ফিরে যেতে চাইল। এমন সময় দিগন্ত থেকে আবাবিল পাখির একটি জাক উড়ে এলো। প্রতিটি পাখির টুটে ও পায়ে ছিল ছোট ছোট পাথর। তারা আব্রাহার বাহিনীর উপর পাথর বর্ষণ করতে লাগল। মুহূর্তের মধ্যে সেই বিশাল বাহিনী ধ্বংস হয়ে গেল, যেন তারা শুকনো খড়কুটোর মতো হয়ে গেল। কোরআনের ভাষায়, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন? তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? তিনি তাদের উপর যাকে যাকে পাখি পাঠিয়েছিলেন, যারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করছিল। অতঃপর তিনি তাদের বক্কৃত তৃণের মতো করে দিলেন। সূরা ফিল 1-5 নং আয়াত। এই ঘটনাটি ঘটেছিল নবীজির জন্মের কিছুদিন আগে বা জন্মের বছর। এটি ছিল যেন আল্লাহর পক্ষ থেকে সংকেত, এই পবিত্র ভূমিতে শীঘ্রই মহান মানুষের আগমন হতে চলেছে, যার জন্য আল্লাহ নিজেই তার ঘর রক্ষা করলেন। সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এলো। হিজরতের পূর্বে 570 বা 571 সালে রবিউল আউয়াল মাসে সোমবার ভোরে মক্কার বনু হাশিম পল্লীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। অধিকাংশ পণ্ডিতের মতে এটি ছিল 12ই রবিউল আউয়াল। নবীজির জন্মের রাতে মা আমিনা দেখলেন যে তার ঘর থেকে এক নূর বের হয়ে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত করে দিচ্ছে। তিনি বলেছেন, যখন নবীজি ভূমিষ্ঠ হলেন, তখন তার সাথে এক মহাজ্যোতি বের হলো, যা সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত করে দিল। এই বর্ণনা হাদিসের বিভিন্ন গ্রন্থে সংকলিত আছে। আব্দুল মুত্তালিব সংবাদ পেয়ে কাবাঘরে গেলেন এবং নাতির জন্মে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি নবজাতকের নাম রাখলেন মুহাম্মদ। এই নামটি তখনকার সময়ে আরবে অপরিচিত ছিল। সবাই জিজ্ঞেস করলেন, এই নাম কেন? আব্দুল মুত্তালিব বললেন, আমি চাই পৃথিবী ও আকাশের মানুষ সবাই তাকে প্রশংসা করুক, কারণ মুহাম্মদ শব্দের অর্থ হল যার অনেক প্রশংসা করা হয়, যিনি প্রশংসিত। মায়ের নামেও তার আরেকটি নাম ছিল আহমাদ। পবিত্র কোরআনে সূরা সাফে হজরত ঈসা আলাইহিসসালামের ভবিষ্যৎবাণীতে এই নামেরই উল্লেখ আছে। আর স্মরণ করুন, যখন মারিয়ামের পুত্র ঈসা বলেছিল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল, আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং আমার পরে আহমাদ নামে যে রাসূল আসবে তার সুসংবাদদাতা। সূরা সাফ 6 নং আয়াত। জন্মের পর প্রথাগতভাবে আকিকা করা হলো। আব্দুল মুত্তালিব তাকে কাবাগরে নিয়ে গেলেন এবং দোয়া করলেন। আরবের অভিজাত পরিবারগুলোতে প্রচলিত ছিল যে শিশুদের গ্রামীণ পরিবেশে লালন পালনের জন্য দুধমাতার কাছে পাঠানো হতো। এর উদ্দেশ্য ছিল শিশুরা যেন বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে, শহরের রোগবালাই থেকে মুক্ত থাকতে পারে এবং স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠতে পারে। সেই সময় বনু সাদ গোত্রের মহিলারা মক্কায় এলেন।
দুধ শিশু নিতে। সবাই চাইলেন সম্পদশালী পরিবারের শিশু, কারণ দুধমাতারা পারিশ্রমিক পেতেন। নবীজি ছিলেন ইয়াতিম, তাই কেউ তাকে নিতে রাজি হচ্ছিলেন না। একে একে সব মহিলা চলে যেতে লাগলেন। হালিমা বিনতে আবি জুয়াইব আস সাদিয়া ছিলেন সেই দলের শেষ মহিলাদের একজন। তার স্বামী হারিসের সাথে তিনি মক্কায় এসেছিলেন। তারা অত্যন্ত দরিদ্র ছিলেন, তাদের উটনির দুধও শুকিয়ে গিয়েছিল, পথের খরচও প্রায় শেষ। হালিমা অন্য কোনো শিশু না পেয়ে শেষমেশ ভাবলেন ইয়াতিম হলেও এই শিশুকে নিয়ে ফিরে যাওয়াই ভালো। যখন তিনি নবীজিকে কুলে তুললেন তখনই সব পরিবর্তন হয়ে গেল। নবীজি তার বুকের দুধ পান করলেন এবং মুহূর্তের মধ্যে দুধ ভরে গেল। তার শিশুপুত্রও পেট ভরে খেতে পারল। তাদের উটনিও হঠাৎ প্রচুর দুধ দিতে শুরু করল। হালিমা তার স্বামীকে বললেন, মনে হচ্ছে এই ইয়াতিম শিশু আমাদের জন্য বরকতময়। হারিসও বললেন, তুমি ঠিকই বলেছ, আমার মনেও এই কথাই আসছে। এরপর তারা রওয়ানা হলেন। পথিমধ্যেও একের পর এক বরকতের নিদর্শন দেখা গেল। তাদের দুর্বল গাধাটি এমন দ্রুত চলতে লাগলো যে কাফেলার কেউ তাল মেলাতে পারছিল না। বনু সাদ পল্লীতে পৌঁছে দেখা গেল সেখানেও বরকত নাজিল হতে লাগলো। এলাকায় খরা থাকলেও হালিমার বাড়িতে তৃণলতা সবুজ হয়ে উঠল। পশুপাল মোটা তাজা হলো, দুধে ভরে গেল। নবীজি বনু সাদ পল্লীতে প্রায় 2 বছর ছিলেন। তারপর হালিমা তাকে মক্কায় মায়ের কাছে ফিরিয়ে দিতে এলেন। কিন্তু আমিনা যখন দেখলেন হালিমার এত কষ্ট হচ্ছে, তখন তিনি আরও 2 বছর রাখার অনুমতি দিলেন। এইভাবে নবীজি মোট 4 বছর বনু সাদ পল্লীতে কাটালেন। নবীজির বয়স যখন 4 বছর, তখন ঘটল এক অলৌকিক ও ঐতিহাসিক ঘটনা। হালিমার বাড়ির কাছে তাদের ভাইদের সাথে নবীজি খেলছিলেন। হঠাৎ ছুটে এলেন দুজন পুরুষ, শুভ্র বেশি। তারা নবীজিকে মাটিতে শুইয়ে দিলেন এবং তার বুক কুলে হাত দিলেন। নবীজির সেই দুধভাই বয়ে ছুটে গেলেন হালিমার কাছে এবং বললেন, মুহাম্মদকে দুজন শুভ্রবেশী লোক শুইয়ে দিয়েছে এবং তার বুক চিরে দিচ্ছে। হালিমা ও তার স্বামী তৎক্ষণাৎ ছুটে গেলেন। তখন দেখলেন নবীজি দাঁড়িয়ে আছেন, তার মুখ একটু ফ্যাকাশে। হালিমা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? নবীজি বললেন, দুজন শুভ্রবেশী এলেন, আমাকে শুইয়ে দিলেন, আমার বুক কুললেন এবং কিছু একটা বের করে নিলেন। সহিহ মুসলিম শরীফে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় এই ঘটনাটি বিশদভাবে বর্ণিত আছে। পরবর্তীতে নবীজি নিজেও এই ঘটনা বর্ণনা করেছেন। দুজন ফেরেশতা এসেছিলেন, তারা নবীজির বুক চিরে কলব বা হৃদয় বের করলেন। সেখান থেকে একটি কালো বিন্দু বের করলেন এবং বললেন, এটি হলো শয়তানের অংশ। তারপর সেই হৃদয়কে বরফ বা জমজমের পানি দিয়ে ধুলেন এবং পুনরায় স্থাপন করলেন। এই ঘটনাকে বলা হয় শাক্কুস সদর বা বুকচাক। এটি ছিল নবীজির বিশেষ প্রস্তুতি। আল্লাহ তাআলা তার সর্বশেষ নবীকে প্রথম থেকেই পাপমুক্ত, পবিত্র ও শয়তানের প্রভাব মুক্ত করে রাখলেন। এই ঘটনার পর হালিমা বই পেলেন এবং নবীজিকে মক্কায় তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। নবীজি মায়ের কোলে ফিরে এলেন। মা আমিনা পুত্রকে কাছে পেয়ে কিছুটা সান্ত্বনা পেলেন। নবীজির বয়স যখন 6 বছর, আমিনা ঠিক করলেন মদিনায় স্বামীর কবর জিয়ারত করতে যাবেন। মা আমিনা নবীজিকে সাথে নিয়ে মদিনায় গেলেন। সেখানে তিনি স্বামীর কবর জিয়ারত করলেন এবং কিছুদিন থাকলেন। মদিনায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। ফেরার পথে আবওয়া নামক স্থানে পৌঁছে আমিনার অবস্থা সংকটজনক হয়ে পড়ল। সেই 6 বছরের শিশু মুহাম্মদ মায়ের শয্যার পাশে বসে রইলেন। মা তাকে দেখলেন, আদর করলেন, তারপর চিরতরে চলে গেলেন। মরুভূমির বুকে 6 বছরের এক শিশু প্রথমে হারালেন বাবাকে, এবার হারালেন মাকেও। আমিনাকে আবওয়াতেই দাফন করা হলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব এসে তাকে মক্কায় নিয়ে গেলেন। এই সুখের স্মৃতি নবীজির হৃদয়ে এত গভীর ছিল যে নবুয়াতের পরেও একবার সেই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি থেমে গেলেন এবং কেঁদেছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, এটি আমার মায়ের কবর। নবীজি পরে বলেছেন, আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন, কিন্তু তার জন্য মাগফিরাত চাইতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম। কারণ তার মা ছিলেন মুশরিক যুগের মানুষ এবং ইসলামের বিধান অনুযায়ী মুশরিকদের জন্য মাগফিরাত কামনা করা যায় না। মায়ের মৃত্যুর পর নবীজির দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। বৃদ্ধ আব্দুল মুত্তালিব এই নাতিকে অত্যন্ত ভালোবাসতেন। তার কাছে যেন নিজের সন্তানের চেয়েও বেশি ছিলেন এই নাতি। আব্দুল মুত্তালিব কাবাগরের কাছে
একটি চাটাই বিছিয়ে বসতেন। তার ছেলেরা সম্মানবশত সেই চাটাইয়ের কাছে বসতেন না, কিন্তু ছোট্ট মুহাম্মদ সরাসরি সেখানে চলে যেতেন। চাচারা থামাতে চাইলে আব্দুল মুত্তালিব বলতেন, আমার এই নাতিকে ছেড়ে দাও, আল্লাহর কসম এই শিশুর এক বিশেষ মর্যাদা আছে। কিন্তু নবীজির বয়স যখন ৮ বছর, তখন আরেকটি সুখ নেমে এলো। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। মৃত্যুশয্যায় তিনি তার পুত্র আবু তালিবকে নবীজির দায়িত্ব নিতে অনুরোধ করলেন। আবু তালিব সেই দায়িত্ব গ্রহণ করলেন। আবু তালিব ছিলেন নবীজির বাবার আপন ভাই এবং আব্দুল মুত্তালিবের অন্যতম পুত্র। তিনি ছিলেন সত্যিকারের স্নেহময় মানুষ। নবীজিকে তিনি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন এবং সারা জীবন রক্ষা করে গেছেন। নবীজির বয়স যখন ১২ বছর, তখন আবু তালিব একটি বাণিজ্য কাফেলার সাথে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করলেন। নবীজি চাচার সাথে যেতে চাইলেন। আবু তালিব দেখলেন বাতিজার চোখে গভীর আকুলতা। তিনি তাকে সাথে নিলেন। কাফেলা সিরিয়ার পথে বুসরা নামক স্থানে পৌঁছালো। সেখানে বাহিরা নামে একজন খ্রিস্টান পাদ্রী থাকতেন। তিনি বছরের পর বছর একটি আশ্রমে বাস করতেন এবং আরবের কাফেলাগুলো পাশ দিয়ে গেলেও কখনো তাদের দিকে বিশেষ মনোযোগ দিতেন না। কিন্তু এবার তিনি অবাক হলেন। কাফেলার সামনে একটি মেঘ ছায়া দিতে চলছে, শুধু একজনকে ছায়া দিচ্ছে। যখন কাফেলা গাছের নিচে বিশ্রাম নিল, দেখা গেল গাছের ডালগুলো সেই মানুষটির দিকে ঝুঁকে পড়েছে। বাহিরা আরবের ধর্মগ্রন্থে নবীজির বিস্তারিত বিবরণ পড়েছিলেন। তিনি পুরো কাফেলাকে বুঝে আমন্ত্রণ জানালেন এবং খুঁজে খুঁজে বের করলেন সেই বালককে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বালকের পিঠে দেখলেন নবুয়াতের মোহর, দুই কাঁধের মাঝে একটি বিশেষ চিহ্ন। তিনি আবু তালিবকে বললেন, এই বালক সম্পর্কে সতর্ক থেকো। ইহুদিরা তার ক্ষতি করতে পারে, কারণ এর মধ্যে আমি নবীর সকল চিহ্ন দেখতে পাচ্ছি। বাহিরার সতর্কতায় আবু তালিব সিরিয়া না গিয়ে মক্কায় ফিরে এলেন। এই ঘটনা ছিল আরেকটি ইঙ্গিত যে এই বালকের জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনা আছে। প্রিয় দর্শক, আজকের প্রথম পর্বে আমরা জানলাম কিভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রিয় নবীর জন্য পৃথিবী প্রস্তুত করেছিলেন। হস্তি যুদ্ধের মাধ্যমে কাবা রক্ষা করলেন, সর্বোচ্চ বংশে জন্ম দিলেন, হালিমার কোলে বরকতময় শৈশব দিলেন, বুক চাকের মাধ্যমে পবিত্র করলেন। ইয়াতিম হওয়া, মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, এই সুখের পরও নবীজি একা ছিলেন না। আল্লাহ তাকে সর্বদা রক্ষা করেছিলেন, তৈরি করেছিলেন সেই মহান দায়িত্বের জন্য যা একদিন পুরো মানবজাতির জীবন বদলে দেবে। নবীজির এই শৈশব থেকে আমাদের শিক্ষা, কষ্ট ও সুখ জীবনকে থামিয়ে দেয় না। আল্লাহর পরিকল্পনা সবসময় সর্বোত্তম। যখন মনে হয় সব হারিয়ে গেছে, তখনও আল্লাহ আছেন। আগামী পর্বে আমরা জানব নবীজির যুবকালের ঘটনাবলী, হিলফুল ফুজুল চুক্তিতে তার অংশগ্রহণ, হজরত কাদিজার সাথে পরিচয় ও বিবাহ এবং কাবা পুনর্নির্মাণে হাজরে আসওয়াদ স্থাপনের ঐতিহাসিক ঘটনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এরকম সকল ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।